নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 3 ফেব্রুয়ারি টু 9 ফেব্রুয়ারি। সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে। আমি তাই নিয়ে আপনাদের প্রোগ্রামগুলো অলরেডি দিয়েছি। সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনারা 2 তারিখে করবেন না 3 তারিখেও করবেন। কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে, কেউ কেউ গুপ্ত প্রেস মতেও করবেন। 2 তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর 3 তারিখে কখন ছাড়ছে, তাহলে এটা কেন আলোচনা করেছি, যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন, তাই জন্য আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে কম বেশি প্রত্যেক বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়, সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো। এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে। তারা যারা এখনো দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা, তারা এই সাপ্তাহিক রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনারা ফলো করতে পারবেন। এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মীন রাশিতে, তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে। এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শুক্র হচ্ছে মীনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্রও গ্রহণ দোষও তৈরি হবে। এই সিচুয়েশনে আপনাদের রাশি কি বলছে, আপনার রাশি কি বলছে, এবং এই সপ্তাহে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করে, কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে, কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা, বা আপনার সাংসারিক লাইফ, পেমেন্ট লাইফ, আপনার এডুকেশন লাইফ, আপনার চাকরি যাওয়ার প্রফেশন, এই জায়গাগুলো আমি ডিটেলে একটু ডিসকাশন করবো। প্রত্যেকটা সে ইন্ডিভিজুয়াল আপনাদের আমি ডিসকাশন করছি। আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি, আমি অনেকে আপনার একদম ক্লিয়ার দিচ্ছি, আমি ডিসকাশন আমার নাম্বারটা 8910733325 9433960106। দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন, বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে। এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল, প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল 2025-এর বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার, টোটকা, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহ ট্রানজিট, প্রত্যেকটা প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি। আপনার যে কোনো গ্রেড, আপনার উচ্চ অস্ত যাওয়া, নিচস্থ, উচ্চ, মার্গী, সমস্ত উদয়, সমস্ত আলোচনা, নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে। ইচ্ছে হলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতে, তার জন্য আপনার কোনো কষ্ট করতে হয়। দিগদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন। আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে। চলুন তাহলে এবার জেনে নিই আপনার রাশি কি বলছে। মেষ রাশি এই সপ্তাহে কোথাও যাবার জন্য আপনি প্ল্যান করবেন, বা আপনি হয়তো নিজস্ব কাজে কোথাও একটু ব্যস্ততা থাকবেন, বাবা মার সাথে অনেকটাই সময় কাটাবেন। ভাই বোন বা বাবা মা এদের সাথে আপনার কোনো হয়তো মনোমালিন্য চলছিল, তাদের সাথে সম্পর্ক অনেকটা ঠিক হবে। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক হয়, যেটা আপনাদের একটা বনিমানের অভাব চলছিল। এবং বাবা মাকে নিয়ে কোনো, বা আপনার বাড়িতে কোনো গুরুজনকে নিয়ে আপনার ডাক্তার হসপিটালে যেতে হতে পারে, তাদের কিছু টেস্ট করতে হতে পারে। এর জন্য কিন্তু আপনার একটু তাদের পিছনে সময় দিতে হবে। এবং আপনার কিন্তু এইসব বিষয়টা মানসিক অস্থিরতার মধ্যে আপনি ভুগবেন, বিষয়টা মেন্টাল ডিস্টার্ব চলবে, নিজেকে নিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি কোনো সরকারি যোজনা বা এই ধরনের কোনো কাজে আপনি অনেকক্ষণ অনেক 2-4 দিন ইনভলভ থাকবেন, বা সরকারি কোনো সহযোগিতা আপনি পাবেন। কেউ আপনাকে উপযোজকে হেল্প করবে, কিন্তু আপনার মাঝে মাঝে মাথা যন্ত্রণা, সার্ভাইকাল পেইন, স্পন্ডিলোসিস, এই ধরনের কষ্ট কিন্তু আপনার হবে। মাথা দেখা হলো আপনার চোখটা একটু যন্ত্রণা হচ্ছে, বেশি রাত্রি অবধি জাগবেন না। কোনো ব্যক্তির মাধ্যমে আপনার অর্থলাভ বা ধনলাভ হবে। আপনি কারো কাছে কোনো অ্যাডভাইস পাবেন, সেই অ্যাডভাইসটা যথেষ্ট কার্যকরী হবে। আপনার বিশেষ কোনো ব্যক্তি আপনাকে সবসময় গাইড করবে। আপনার সবসময় কারোর হাতে আপনার থাকা উচিত। সে আপনি পুরুষ হন, মহিলা হন, স্টুডেন্ট হন, বড় হন, যেই হন, কারো অ্যাডভাইসে আপনার চলা উচিত। কারণ আপনি মনে করেন আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে হোঁচট খাবেন। এটা কিন্তু আপনি সমস্ত মেষ রাশি লগ্নের লোকেদের কিন্তু এটা অ্যাডভাইসে মেনে নিন। কারণ আপনাকে কারো না কারোর গাইডলাইনে আপনি চলতে পারেন, তাহলে অনেক দূর আপনি উঠতে পারবেন। মেষ রাশির লোকেরা কারোর গাইডলাইনে আপনি চলতে পারেন, কারণ আপনার মধ্যে একটা হঠকারী সিদ্ধান্তের ভাব আছে। এটাকে আপনি অ্যাভয়েড করে কারোর অ্যাডভাইস চলতে, তাহলে এই সপ্তাহে সেটা অনেক বেশি কার্যকরী হবে। সূর্য বুধ জুতি হওয়াতে 10th হাউসে আপনার কিন্তু লাভ রিলেশন অনেক ভালো হবে। আবার
আপনি কোনো চাকরি করেন, সরকারি বা বেসরকারি, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি উচ্চপদস্থ কোনো সাপোর্ট পাবেন, আপনি তাদের অ্যাডভাইস পাবেন, নতুন কোনো চাকরির যোগাযোগ আসবে, পদ প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো হবে, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, এবং আপনি কাজে যে আপনার যথেষ্ট গুরুত্ব, কলিগের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনার ভাই বোনের সাথে, মানে থার্ড হাউসে যেহেতু মঙ্গল রয়েছে, ভাই বোনের সাথে বা আপনার বাড়িতে যারা ছোট মেম্বার তাদের সাথে কোনো মতভেদ হবে। এবং আপনার কিন্তু বাবা মার জন্য ইলেকট্রিক্যাল আইটেম কেনা বা ফ্রেন্ডের যে সাথে ঘুরতে যাওয়া বা আপনার সন্তান যাওয়া, আপনার কিন্তু এই সপ্তাহে একটু খরচ হবে। ইনকাম যেমনি হবে, খরচও কিন্তু আপনার হবে, অর্থাৎ খরচ কিন্তু আপনার বাড়বে, সেটা মাথায় রেখেই চলবেন। এবং আপনাকে চেষ্টা করবেন কোনো দুষ্টুবুদ্ধি লোকের সাথে বেশি ডিসকাশন বা দুষ্টুবুদ্ধি লোকের বেশি সময় না কাটাতে। আপনার পার্টনারের, তার বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো কারণে মতভেদ হতে পারে, তার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, প্রেশারটা লো হতে পারে, লেখার্জি আসতে পারে। এবং আপনার সপ্তাহ শেষে কোথাও উইকেন্ডে কোথাও ঘুরতে গেলেন বা একসাথে কোথাও ডিনারটা করতে গেলেন, অর্থাৎ আপনাদের কিন্তু সময়টা অনেকটাই বেটার হবে। এগুলো কিন্তু ওভারঅল আপনাদের আমরা প্রেজেন্ট করলাম। আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম, এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। এটা 90-95% মিলতে বাধ্য, কেন প্রত্যেকটা গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি প্রেডিকশনটাই তৈরি করি অনেক খেটে, যার জন্য আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন, যার জন্য আমি এতটাই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত হয়ে আপনাদের এই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। এটার সাথে সাথে অবশ্যই যে মনে করেন আপনার রাশি লগ্ন আপনার জানা নেই, তাহলে অবশ্যই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশি লগ্ন অবশ্যই আপনি জেনে নিতে পারেন, তার যে রেমুনেশনের ব্যাপার রয়েছে। এছাড়াও যদি আপনি বাস্তু রিলেটেড প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন, সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করে নিতেই পারেন। দেশ বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে। তার জন্য কি করতে আমার বুকিং নেয় ফোন করে 8910973325। আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিকের সাথে দৈনিক রাশি প্রত্যেক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ফলো করবেন। এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি। সরস্বতী কোন কোন রাশির জন্য ভালো সময় বা কি উপাচার করবেন, কি বাগদেবী আরাধনা করবেন, সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি। অবশ্যই সেগুলো আপনি ফলো করেন, অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন, আপনাদের চলার পথের পাথেও হবে। নমস্কার, ভালো থাকবেন।